পরকীয়ার জেরে স্ত্রীকে তালাবদ্ধ করে মারধর করছেন স্বামী। কিন্তু কেন, চলুন দর্শক বিস্তারিত জানার চেষ্টা করবো আগে স্ত্রীর কাছ থেকে। আচ্ছা একটু কথা বলি, তালাটা একটু খুলে দেন ভালো হয় না? আচ্ছা আচ্ছা মারধর করতে হবে না ভাই। আচ্ছা কি হয়েছে ঘটনাটা আপনার বউয়ের কাছ থেকে আমি জানতে চাইতেছি। মানিজ্যতের ভয় বুঝেন না, এর লেগে তো ঘরের দরজা দিয়ে মনে করেন শুরু করছি, কারণ ঘরের কথা পরে কেমনে কমো। আমার বউ ঘরে প্রতিদিন মনে করেন ওর এক একটা মনে করেন খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই নিয়ে আসে। আমি যখনই জিজ্ঞাসি এইটা কেনা ওই হারাম এরকম পরিচয় দেয়। আজকে মনে করেন হাতে নাতে ধরছিলাম আমি প্রায়, কিন্তু মনে করেন পোলাটা স্লিপ করে পলাইছে, কিন্তু মনে করেন ওরা আর বাইরে বেরতে না পারলে আমি কি করব? দর্শক দেখতে পাচ্ছেন স্বামী নাকি পারে না, যে জন্য সে হচ্ছে প্রতিনিয়ত প্রতিবেশী ঘরের মধ্যে ঢুকায় খালাতো ভাই মামাতো ভাই পরিচয় দিয়ে। এখন আরেকটু জানার চেষ্টা করবো ওদের যে একটা অবস্থা, এখন কার সাথে কথা বলবো। আচ্ছা তারপরে একটু আমরা আচ্ছা আচ্ছা ভাই আমি আপনার বউয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই ভাই একটু আপনার বউয়ের সাথে কথা। আচ্ছা আপনার দরজা খুলে দেওয়া হবে, একটু কথা বলেন। আচ্ছা আপনার স্বামী যে বললো আপনি নিত্য নতুন প্রতিনিয়ত আপনি হচ্ছেন এক একদিন এক একবার এক একটা পুরুষের ঘরের ভিতর ঢুকান, আপনি ঢুকে কি কাজ করেন? আপা গো দেহ কি করমু, এই ইয়ারে বিয়ে করছি, এই গোলামের বেটা আমার জীবনটা তছনছ করে দিছে, আমার এত সুন্দর চেংড়ি জীবনটা। এই বলে খাওয়া হয় না বলে, এই বলে আমার সাথে পারে না, তাইলে আমি কি করমু কো? আমার আপনার সাথে আল্লাহ নাই প্রেম করা। আচ্ছা আপনার সাথে কি পারে না? আচ্ছা ভাই ভাই পরকীয়ার নারীর একই কথা আছে, যখন ধরা খায় যে জামাই পারে না, জামাই পারে না, এই কি পারি না রে? পরিবেশটা খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তালাবদ্ধ অবস্থায় মারামারি করছে, এখন প্রতিবেশীদের পক্ষে সম্ভব হচ্ছে না যেটা খুলে উনাদেরকে আটকাবে। তো যাই হোক এখন একটু কথা বলবো আমরা এলাকাবাসীর কাছে। এই যে আপনাদের এলাকায় হ্যাঁ ওই যে মানে উনার বউয়ের বিরুদ্ধে যে কথাটা বলা হয়েছে, উনি নাকি মামাতো খালাতো ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত ছেলেদের সাথে সময় কাটান। তো আপনি কি কখনো দেখছেন বা আপনি কি ওনার কাছে কখনো আসছেন ওরকম ভাবে? আমার চোখে তেমন পড়ে নাই, কিন্তু আমি মাঝে মাঝে আমি কি দেখছি জানেন, লোকজন আসে বাইরে হয়ে যায়, আমি ভাবছি যে তার কাছে আসতে পারে, কিন্তু এই যে মারতাছে আমার কাছে উচিত কাম হয়েছে কি এর লেগে জানেন, গোসলখানা তুই পুকুরে যায় গোসল করে একবার রাস্তা দিয়ে লোকজন কি বৃষ্টি দেখা যা। এক দ্বিতীয় কথা এই যে কি অসভ্য ভাষায় গালাগালি করে স্বামীরে, তুই তুঙ্গা ভাষা করতে মারবো না হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এখন আর কিছু জানার চেষ্টা করবো। এই যে আঙ্কেলের কাছে। আচ্ছা আঙ্কেল আসলে বউ মানে যে অবস্থা দেখতেছি সাংঘাতিক খারাপ বেয়াদব। আচ্ছা একবারে কি দেই কদিন পর ছেড়া নেই, এর খালতো ভাই চাচাতো ভাই ফুফতো ভাই এগুলো আসে, এই অবস্থা জামাই আজকে ধরছে ধরে নিজে সেরি বেয়াদব। আপনারা কিছু বলেন না? আমরা তো জানি না, হঠাৎ এই অবস্থায় মানে আগে জানতেন না? না 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 হ্যাঁ মানে এমনি তো দেখতেন, হয়তো ভাবতেন না যে আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন আছে, জিগালে বলতো কি জানেন, ভাই খালতো ভাই ফুফতো ভাই জামাই লোক কাজ করে। আচ্ছা এখন আরেকটু জানার চেষ্টা করবো এই মুরব্বীর কাছে একটু হালকা পাতলা। আচ্ছা আন্টি এই যে আপনার মতামত কি মনে হয় এই যে পরকীয়ার প্রেমিকাকে এইভাবে মারধর করে? বউ ভালো থাকলে সে মা ভালো থাকলে তার সন্তান ভালো হয়। ওর লজ্জার বিষয় কি কমো আঙ্গু কইতে শরম করি সেরাই আর কত সহ্য করবো আমরা যেরকম করে চিৎকার করে আহি শুনি বলে এই সমস্ত মান সম্মান মানিজ্যত আর রইল না। আচ্ছা এখন যে মারধর করছে আপনাদের কাছে কি মনে হয়, কাজটা কি ভালো করতেছে নাকি? ওহন মায়ের দূর করতেছে যে বউ যে ব্যবহার ভালো না, পরমেশের লোকে টাকা পয়সা করে এমনি সেরাই এরকম করে। দর্শক দেখুন এই ক্যামেরাটা একটু ই করেন জুম। তো দর্শক দেখতে পাচ্ছেন যেটা সেটা হ্যাঁ আমাদের হয়তো বানানো একটা গল্প, কিন্তু এটাই বাস্তবতা। এরকম হয় সেটা পরক্রিয়া হোক বা সংসারে ছোটোখাটো ঝামেলা হোক কিংবা সংসার ভালোভাবে না চলুক, এখনকার যুগে দেখা যায় বেশিরভাগ সময় মহিলারা তাদের স্বামীকে কম মানে, তাদের গায়ে হাত পর্যন্ত তুলে। ভাই কেন এই কাজটা করবা তুমি? তোমার মানে কি এমন সমস্যা থাকতে পারে, মানুষের মধ্যে সমস্যা থাকতে পারে, যেমন ওদের মধ্যে কোনো হিতাহিত কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু নাই, জামাই হয়তো একটু শাসন করতেছে, স্বামী শাসন করতেই পারে, তার মানে এনে স্ত্রীকে উল্টা তার বিরুদ্ধে এরকম প্রতিবাদ করতে হবে। তো আমরা যারা আছি পরক্রিয়া করি আমরা অবশ্যই হচ্ছে গিয়ে এই পথ থেকে দূরে যাব, এই পথ থেকে সরে যাব এবং হচ্ছে সবসময় নিরাপদে থাকার চেষ্টা করব, অন্য বউকে বিরক্ত করব না, নিজেও হচ্ছে গিয়ে মানে নিজের সম্মানটুকু হারাবো না। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।